যায় রোজ অমলাতা আমার কথা কিছু বলছিল না ছোটবেলায় স্যার কাছে দেখেছিলাম আমি হলাম সেই ক্ষুধার্ত যার নারী মানুষের প্রতি প্রচুর লোভ। ঘর মাধ্যমে দেখেছিস ক্ষুধার্ত বাঘের মতো তাদের মাংসগুলোকে আমি কুমড়ে 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 খাবো। আমি যে এখানে আছি পুরোটা জানলো কি করে? বাইরে গিয়ে তুই দাঁড়া আর আমার কথা জানতে চাই না বলবি আমি কিন্তু এখানে নেই। কি বুঝেছো বিহারিদা? তার মানে মানুষ যখন বদলে যায় তখন আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানলে জানো না শুধু আমি তোমাকে একটা কথাই বলবো কর্তব্য হচ্ছে সবার উপর আমি বলছি খোকা নয় ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি সবই কিন্তু আমার হয়ে গেছে। তুমি মহাপুরুষ আমি তুই সেই মানে স্যারের লেজে আছি ওকে শুধু শুধু ও তো যা সত্যি তাই বলেছে। চলো চলো দাদাবাবু চলো কর্তাবাবু তোমাকে ডেকেছেন ডাকলেই বুঝে আমাকে যেতে হবে। আমি এখন যেতে পারবো না আমার অনেক কাজ আছে কিন্তু। দেখি বাবার ডাককে উপেক্ষা করে তুমি বাবা হ্যাঁ বাবাই বলে ওই মানুষটাকে না আমি একদম দু চোখে সহ্য করতে পারি না। ওর নির্বুদ্ধিতার কারণে আমাদের এত বড় ব্যবসাটাকে সে ডুবিয়ে ছেড়েছে। মানুষটা যে আজ ভেতরে ভিতরে কত বড় অসহায় তা যদি তুমি জানতে তাহলে আজ এত বড় কথা তুমি বলতে তোমাকে আর ওই ওকালতি করতে হবে না। আমি এখন যাতে পারবো না আর তাকে বলে দিও তার কথা মতো চলতে এই বিচিত্রায় বাধ্য নয়। চমৎকার চমৎকার দাদাবাবু এই না হবে উপযুক্ত সন্তান তবে তোমাকে একটা কথা বলে রাখছি দাদাবাবু প্রকৃতির অমুক বিধানে তুমি একদিন সন্তানের পিতা হবে আর সেদিন তুমি তোমার সন্তানের কাছ থেকে এত বড় আঘাত পেলে তোমার এই পাষাণ বুকটা সেদিন সইতে পারবে না দাদাবাবু সেদিন ভেঙে টুকরো 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 মানুষগুলোকে না আমি একদম সারা সহ্য করতে পারি না। কি কথা কি বলছিস? পুলিশের বিরুদ্ধে মারা গেছে। কি বললি? প্রমাণ দিতে পারি? তাহলে কি একদিন সে আমায় বলেছিল এই অসৎ পথটা সে চিরতরে পরিত্যাগ করবে তাই সে আমাকে বোকা
তোমার মৃত্যুবান তোমার হাতের মুঠোয়। অতএব অতএব তোমাকে এই পুরোটা আস্তে ফিরে আসতেই হবে ভাস্কর্য। ফিরে তোমায় আসতে হাসপাতালে 8 টাকায় টাইটন স্যার। শুধু ভাস্কর্য নয় রে পাগলা, শুধু ভাস্কর্য কেন, তোকে নয়, ওর সঙ্গে অনেক সুন্দর একেবারে এক ঢিলে দুই চাইলে। ক্যামেরা টাইপ আরো বটে, তোমার কথা শুনতে শুনতে না আস্তে আস্তে পিঠে আমার উপরে খিল ধরে গেল। আমি তো তোমার মুখে হাসিটা দেখতে চাইবো। ঠাকুরপো, ও তোমরা করে থাকলে আমার যে কিছুই ভালো লাগে না। কি বললে তুমি? আমি সবসময় মুখ গোমরা করে থাকি? থাকোই তো। যখন বাড়িতে থাকো না, তখন তোমাকে দেখে মনে হয় তুমি আর তোমার বন্ধু নেই। তুমি যেন একটা নিশ্চুপ জড় পদার্থ। কি হলো? হঠাৎ তুমি গম্ভীর হয়ে গেলে কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি যে দাদার ভাইটি তো মেয়েদের সম্পর্কে অনেক কিছু